নেহান আর রঙু রোদেলা বিকেলে পাহাড় ঘেঁষা সরু একটি পথ ধরে হেঁটে যাচ্ছে। পেছনে ঝিরিঝিরি পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ হচ্ছে। তারা জঙ্গলের গভীর পর্যন্ত যাবে। তারা শুনেছে জঙ্গলের গভীরে কিছু রহস্য লুকিয়ে আছে। সেটা খুঁজতেই তাদের আজকের এই অভিযান। নেহান আর রঙু জঙ্গলের ঘন সবুজের মধ্যে ঢুকে পড়তেই হঠাৎ চারপাশটা শান্ত হয়ে গেল। গাছগুলো যেন থেমে গেল, পাখিরাও চুপচাপ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এরকম অবস্থা দেখে রঙু চিন্তিত হয়ে নেহানকে জিজ্ঞেস করলো, নেহান, কিছু একটা তো হয়েছে এখানে, কেমন যেন লাগছে, গাছগুলো এমন নিঃশব্দ কেন? এরপর নেহান আর রঙু ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তারা এক বিশাল পুরনো গাছের কাছে যেতেই হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসলো। গাছ গম্ভীর কণ্ঠে বলল, তোমরা থেমে যাও। নেহান চমকে উঠল। কে কথা বলছে? নেহানের কথা শুনে গাছের গায়ে থাকা একটি চোখের মতো আকৃতি ধীরে ধীরে জ্বলে উঠল। গাছ বলল, আমি এই বনের প্রাচীন অভিভাবক। বহু বছর অপেক্ষা করছিলাম এমন দুই বন্ধুর জন্য, যারা সাহসী এবং হৃদয়বান। নেহান ও রঙু অবাক হয়ে গাছের চারপাশে ঘুরে দেখল। রঙু গাছকে উদ্দেশ্য করে বলল, তুমি কি সত্যিই কথা বলছো? গাছ বলল, হ্যাঁ, এবং আমি চাই তোমরা একটা দায়িত্ব নাও। আমি তোমাদের একটি ম্যাপ দিব। এটা একটা গুপ্তধনের দিকে নিয়ে যাবে। কেবল সাহসী বন্ধুরা এটা খুঁজে পেতে পারে। এরপর গাছের এক ডাল নিচে নেমে এলো। সেখানে একটি ছোট্ট পুরনো কাগজে আঁকা মানচিত্র। নেহান হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, এটা কিসের ম্যাপ? গাছ বলল, এই একটি গুপ্তধনের ম্যাপের একটি অংশ। পুরো গুপ্তধনের জন্য তোমাদের খুঁজে বের করতে হবে আরো 6টি টুকরো। এরপর নেহান ও রঙু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। নেহান রঙুর দিকে তাকিয়ে বলল, তাহলে শুরু হোক আমাদের নতুন অ্যাডভেঞ্চার। রঙু লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, কিন্তু আগে চলো আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেই। বন্ধুরা, আজকের এই এপিসোডটি ছিল নেহান ও রঙুর গুপ্তধন খুঁজে বের করার নতুন অভিযান। তারা দুজন এক এক করে সবগুলো মানচিত্রের টুকরো একত্র করবে। এরপর সেই মানচিত্র জোড়া দিয়ে গুপ্তধনের কাছে পৌঁছবে। তাই বন্ধুরা, নেহান ও রঙুর নতুন এই অভিযানটি মিস করো না কিন্তু। আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদের আমাদের সম্পর্কে জানাতে আজকের এপিসোডটি তাদের সাথে শেয়ার করো। আমি রঙু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।